জীবনে দুবার মুখের হাসি উবে গিয়েছিল চম্পার। প্রথমবার 1971 সালের এপ্রিলে, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে যায়। দ্বিতীয়বার 1998 সালের 23 এপ্রিল, যেদিন ভালোবাসার আশ্রয় পাবনা মানসিক হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসতে হয়। এই 2 দিনের মাঝখানে ছড়িয়ে আছে এক নারীর পুরো জীবন, নির্যাতন, বিস্মৃতি, বেঁচে থাকা আর নাছোড় এক হাসির গল্প, যে হাসি কোনোদিনই হেরে যায়নি। তাই যেন এই হাসিরই আরেক নাম বাংলাদেশ। ঢাকার একটি মানবাধিকার সংস্থার আশ্রয়কেন্দ্রে সোফার এক কোণে বসেছিলেন চম্পা। নাম জানতে চাইলে বললেন চম্পা। মুখে তখনও সেই একই হাসি, হালকা অথচ গভীর। ছোটবেলার কথা জানতে চাইলে চুপ করে থাকেন। মায়ের কথা তুলতেই বলেন ছোটবেলায় মা কপালে কাজলের টিপ দিতেন, নজর যেন না লাগে। কিন্তু এসব তার অতটা মনে নেই। চম্পা তার শৈশবের কোনো স্মৃতিই মনে করতে পারেন না, নিজের নামটিও না। এই নামটি তাকে দিয়েছিলেন পাবনা মানসিক হাসপাতালের এক চিকিৎসক। চম্পার স্মৃতিতে ভেসে ওঠে কেবল একটি নদীর ছবি। বাড়ির পাশে নাকি সেই নদী কুলকুল করে বয়ে যেত। বর্ষাকালে খরস্রোতা হলে তিনি তাতে ঝাঁপ দিতেন। এটুকু বলতেও তার মুখে হাসি লেগে থাকে, যেন দুঃখ তাকে ছুঁতেই পারে না। তবে হাসপাতালের চিকিৎসকদের মতে এই স্মৃতিও বাস্তব নয়। ছোটবেলার যে গল্প তিনি বলেন তা আসলে কল্পনার তৈরি।